পড়িয়া পড়িয়া সেই লোকটি গোঁ গোঁ করিতে লাগিলেন, কোনো উত্তর করিতে পারিলেন না। মুখ হাতে জল দিয়া সকলে তাহাকে চেতন করিলে তিনি বলিলেন, ওই গাছে। সকলে জিজ্ঞাসা করিলেন, গাছে কি, গাছে কি দেখিয়াছ? কিন্তু সেই লোকটি আর কিছুই বলিতে পারেন না। ওই গাছে, এই কথা বলিয়াই সে পুনরায় গোঁ গোঁ করিতে থাকেন। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আর যারা ইতিমধ্যেই এক ব্যাগ গপ্প চ্যানেলটিকে আপন করে নিয়েছেন তাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আজ পড়ব শ্রদ্ধেয় কথা সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, বাঙাল নিধিরাম। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত বাঙাল নিধিরাম। নিধিরাম দেবশর্মার বাটি পূর্ব দেশে। নিধিরাম মহাকুলীন, কিন্তু বিবাহ করা তাহার ব্যবসায় নয়। একটির অধিক তিনি বিবাহ করেন নাই, বিবাহ করিয়া টাকা লন নাই। নিধিরামের পৈতৃক যৎকিঞ্চিৎ ভূমি সম্পত্তি ছিল, সন্তান সন্ততি হয় নাই। সেই ভূমি হইতেই ব্রাহ্মণ ব্রাহ্মণীর কোনো রূপে দিনাতিপাত হইত। যখন নিধিরামের বয়স ৪৫ বৎসর, তখন তাহার গৃহ শূন্য হইল। ব্রাহ্মণীর শোকে তিনি অধীর হইয়া পড়িলেন, কিন্তু কি করিবেন? সকলই ভগবানের ইচ্ছা। পুনরায় বিবাহ করিতে অনেকেই তাহাকে অনুরোধ করিল। নিধিরাম সে কথা শুনিলেন না। বাকি কয়টা দিন ভগবানের আরাধনা করিয়া কাটাইবেন মনে মনে এইরূপ স্থির করিলেন। এইরূপে কিছুদিন কাটিয়া গেল। একবার তাহার গঙ্গা স্নান করিবার ইচ্ছা হইল। একাকী তিনি বাটি হইতে বাহির হইলেন। একাকী চণ্ডীপুরে আসিয়া উপস্থিত হইলেন। বাসা লইয়া প্রাতে গঙ্গা স্নান, সন্ধ্যায় গঙ্গা দর্শন করিতে লাগিলেন। একদিন রাত্রিতে হঠাৎ তিনি বিসূচিকা রোগগ্রস্ত হইলেন। আসন্নকাল উপস্থিত জানিয়া গঙ্গামার বক্ষে প্রাণ সমর্পণ করিবার অভিলাষে আস্তে আস্তে বুকে হাঁটিয়া তিনি গঙ্গা তীরে উপস্থিত হইলেন। বালুকাময় তটে পড়িয়া ছটফট করিতে লাগিলেন। প্রাতঃকাল হইল, বেলা 10টা বাজিল। প্রচণ্ড সূর্যকিরণে জগৎ ক্রমে অগ্নিময় হইতে লাগিল। নিধিরামের প্রাণ তবুও বাহির হয় না। উঠিবার শক্তি নাই, নড়িবার শক্তি নাই। কণ্ঠাগত প্রাণ, কিন্তু সেই সামান্য প্রাণটুকু শরীর হইতে বাহির হইতে চায় না। তাহার জ্ঞান ছিল। শীঘ্র লও মা। ধীরে ধীরে মাকে ডাকিতে লাগিলেন। 2 জন বৃদ্ধ ব্রাহ্মণ গঙ্গা স্নান করিয়া সেই দিক দিয়া যাইতেছিলেন। নিধিরাম বলিলেন, মহাশয়, পিপাসায় আমার ছাতি ফাটিয়া যাইতেছে। কৃপা করিয়া যদি আমার মুখে একটু জল দেন, তাহা হইলে এই আসন্ন কালে কিঞ্চিৎ শান্তি লাভ করি। একজন জিজ্ঞাসা করিলেন, মহাশয়ের নিবাস? নিধিরাম বলিলেন, আমার নাম নিধিরাম দেবশর্মা, কিন্তু মহাশয়, আমার কথা কহিবার শক্তি নাই। তৃষ্ণায় আমার বুক ফাটিয়া যাইতেছে। আমি এক্ষণে পরিচয় দিতে পারি না। মুখে যদি একটু জল দেন, তাহা হইলে
বড় উপকার হয়। পুনরায় সেই ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন, আপনার বেতন? নিধিরাম বলিলেন, আমি চাকরি করি না, আমার বেতন নাই। যান, আপনারা বাড়ি যান, আমার জলে কাজ নাই। ব্রাহ্মণ আপনার সঙ্গী অপর বৃদ্ধ ব্রাহ্মণকে বলিলেন, চলো হে এক করি, চলো বাড়ি যাই, বেলা হইল, রৌদ্রে এখানে দাঁড়াইয়া থাকিবার প্রয়োজন নাই। এক করি কোনো উত্তর না করিয়া গঙ্গার জলে নামিয়া এক কোষা জল লইলেন। নিধিরামের নিকট আসিয়া তাহার হাত মুখ ধোয়াইতে লাগিলেন। এক করির সঙ্গী বলিলেন, ছি, এই বিদেশি ঘাটের মরাকে ছুঁইয়া ফেলিলে তোমাকে পুনরায় স্নান করিতে হইবে, আমি বাটি চলিলাম। এই বলিয়া এক করির সঙ্গী সেই স্থান হইতে প্রস্থান করিলেন। এক করি নিধিরামকে উত্তম রূপে ধোয়াইয়া মুছাইয়া জল পান করাইলেন। তাহার পর নিধিরামের নাড়ি দেখিলেন। অবশেষে তিনি বলিলেন, মহাশয়, আমি চিকিৎসা শাস্ত্র কিঞ্চিৎ অবগত আছি। আপনার নাড়ি নাই সত্য, শরীর শীতল হইয়াছে সত্য, কিন্তু বোধ হয় নাড়ি শীঘ্রই গছিবে, শরীর শীঘ্রই উষ্ণ হইবে, এ যাত্রা আপনি রক্ষা পাইবেন। নিধিরাম বলিলেন, রক্ষা পাইতে আমার কিছু মাত্র সাধ নাই, জীবনে আমার সুখ নাই, আজ মার তীরে দেহ ত্যাগ করিব, ইহার চেয়ে আর সৌভাগ্য কি আছে? বৃদ্ধ এক করি সেই কথায় কর্ণপাত করিলেন না। 2-4 জন প্রতিবেশীর সহায়তায় নিধিরামকে আপনার বাড়ি লইয়া যাইলেন। যথাবিধি তাহার চিকিৎসা করিতে লাগিলেন। এক করির বাড়িতে কেবল স্ত্রী, একটি কন্যা ও একটি শিশুপুত্র। এক করি সদ্বংশজাত কুলীন ব্রাহ্মণ, কিন্তু দরিদ্র। কন্যার বিবাহ দিতে টাকা লাগে, সেজন্য আজ পর্যন্ত কন্যার বিবাহ দিতে পারেন নাই। দেখিতে দেখিতে কন্যাটির বয়স 16 বৎসর হইয়া পড়িল। তাহাদিগের ঘরে কন্যা বড় হইলে বিশেষ কোনো ক্ষতি নাই, তাই বলিয়া কন্যার বিবাহ বিষয়ে এক করি নিশ্চেষ্ট ছিলেন না। কুলমর্যাদায় আপনার সমান অনেকের নিকট গিয়া তিনি কত মিনতি করিয়াছিলেন, কিন্তু সকলেই এত টাকা চাহিয়াছিলেন যে এক করির ভিটা মাটি বিক্রয় করিলেও সেই টাকা হইবে না। এক করির কন্যার নাম হিরণময়ী। হিরণময়ী পরমা সুন্দরী, কিন্তু কুলীনের ঘরে সৌন্দর্যের গৌরব নাই। নিধিরামকে ঘরে আনিয়া এক করি সপরিবারে তাহার চিকিৎসা ও সেবায় প্রবৃত্ত হইলেন। ক্রমে তাহার পীড়া উপশম হইয়া আসিল। কিঞ্চিৎ সুস্থ হইলে এক করি তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন। পরিচয় পাইয়া তখন বুঝিলেন যে নিধিরাম উচ্চ শ্রেণীর স্বভাব কুলীন। এক করি মনে করিলেন, বিধাতা এইবার বুঝি আমার প্রতি সুপ্রসন্ন হইয়াছেন। এইরূপ পাত্রে কন্যা দান করিতে পারিলে পিতৃকুলের মুখ উজ্জ্বল হইবে। নিধিরাম ক্রমে আরোগ্য লাভ করিলেন। সুস্থ হইয়া তিনি এক করির নিকট বিদায় প্রার্থনা করিলেন। বলিলেন, মহাশয়, যদিও এই প্রাণ আমার অতি তুচ্ছ পদার্থ, তদাপি আপনার দয়া মায়া কখনো ভুলিতে পারিব না, আপনার ধার কখনো শুধিতে পারিব না। আমার এমন কিছু নাই যাহা দিয়া আপনার ঋণ পরিশোধ করিতে পারি। এক্ষণে আপনি অনুমতি করুন, আমি বিদায় হই। এক করি বলিলেন, প্রাণ রক্ষা করি এমন ক্ষমতা আমার কোথায়? সমুদয় ঈশ্বরের হাত। আপনার আয়ু ছিল, আপনি রক্ষা পাইলেন, আমি আপনার কিছুই করিতে পারি নাই। দরিদ্র ব্রাহ্মণ, আমি কোথায় কি পাইব? তবে যদি আমার প্রতি প্রসন্ন হইয়া থাকেন, তাহা হইলে একটি ভিক্ষা আপনার নিকট আমি প্রার্থনা করি। নিধিরাম জিজ্ঞাসা করিলেন, কি মহাশয়, আজ্ঞা করুন, ক্ষমতা থাকিলে অবশ্যই আপনার আজ্ঞা পালন করিব। এক করি বলিলেন, ক্ষমতা আপনার সম্পূর্ণ আছে, মনে করিলেই আপনি করিতে পারেন। সত্য করুন যে আপনি করিবেন,
তাহা হইলেই বলি। নিধিরাম বলিলেন, ক্ষমতা থাকিলে নিশ্চয় আপনার আজ্ঞা প্রতিপালন করিব। এক করি বলিলেন, আমি কন্যাদায়গ্রস্ত দরিদ্র কুলীন ব্রাহ্মণ, টাকার অভাবে কন্যার বিবাহ দিতে পারি নাই। আপনি মহাকুলীন, সমেল স্বভাব, আপনাতে কন্যা অর্পণ করিলে আমার কুল রক্ষা হয়, পিতৃপুরুষদিগের মুখ উজ্জ্বল হয়। আপনি আমাকে কন্যাদায় হইতে উদ্ধার করুন, আপনার নিকট আমার এই ভিক্ষা। নিধিরাম স্তব্ধ হইয়া রহিলেন। হিরণ্ময়ীর রূপে গুণে তিনি মুগ্ধ হইয়াছিলেন। হিরণ্ময়ীকে দেখিয়া পর্যন্ত তাহার চিত্ত বিচলিত হইয়াছিল। তবে অধিক বয়স হইয়াছে, এই বয়সে এইরূপ লাবণ্যবতী বালিকাকে বিবাহ করা উচিত নয় বলিয়া হিরণ্ময়ীর চিন্তা মন হইতে দূর করিতে সর্বদাই চেষ্টা তিনি করিতেছিলেন। সেই জন্যই পীড়া হইতে উঠিয়া সম্পূর্ণভাবে পূর্বরূপ বল পাইতে না পাইতে এই স্থান হইতে পলাইতেছিলেন। সংসার একেবারে পরিত্যাগ করিয়া দেশ পর্যটন, তীর্থদর্শন প্রভৃতি ধর্মকর্মে অবশিষ্ট জীবন যাপন করিবেন, এইরূপ মনে মনে সংকল্প করিয়াছিলেন। নিধিরাম বলিলেন, মহাশয়, আমার বয়স হইয়াছে, পুনরায় বিবাহ করিবার বয়স নাই। বিশেষত আপনার কন্যা হিরণ্ময়ী পরম রূপবতী, কিছুতেই আমি তাহার উপযুক্ত নই। আর সংসার করিব না এইরূপ সংকল্প করিয়াছি। অতএব এই অনুরোধটি আমাকে করিবেন না, আমাকে ক্ষমা করুন। এক করি বলিলেন, আপনি এইমাত্র সত্য করিলেন, দরিদ্র ব্রাহ্মণকে কন্যাদায় হইতে উদ্ধার না করিলে আপনি সত্যে পতিত হইবেন। আপনার বিবাহ করিবার বয়স যায় নাই। আপনার মতো পাত্র পাইলে হিরণ্ময়ীকে ভাগ্যবতী বলিয়া জানিব, সত্যভ্রষ্ট হইবেন না। নিধিরাম বলিলেন, আপনি আমাকে ঘোর বিপদে ফেলিলেন। হিরণ্ময়ী রূপবতী, আমি কিছুতেই তাহার উপযুক্ত পতি নই, আমাকে ক্ষমা করুন। এক করি বলিলেন, আপনার আর বিপদ কি? বিপদ আমার। কন্যাদায়গ্রস্ত হইয়া আজ কয় বৎসর আমি লোকের দ্বারে দ্বারে ঘুরিতেছি, কিন্তু আমার টাকা নাই। বিনা টাকায় কেহ বিবাহ করিবেন না। সম্প্রতি আমি জয়দেবপুরে গিয়াছিলাম। সেখানকার জমিদার আমাদের ঘর, তিনি এই গ্রামে বিবাহ করেন। তাহার পুত্র নবীন যেমন কুলে শিলে সেই রূপ রূপে গুণে সুপাত্র, সে মাতুলালয়ে আসিয়াছিল। গৃহিণীর বড় সাধ হইল যে তাহাকে জামাতা করেন। আমি তাহার পিতার নিকট গিয়া হাতে পইতা জড়াইয়া কত কাঁদিলাম। তিনি ৩,০০০ টাকা চাহিলেন। ৩,০০০ টাকা কোনো পুরুষে কখনো চক্ষেই দেখি নাই। যেমন উচ্চ আশা করিয়াছিলাম, সেই রূপ ফল পাইয়া আস্তে আস্তে ফিরিয়া আসিলাম। এক করি পুনরায় বলিলেন, তাহার পর আবার বিপদের উপর বিপদ। এই গ্রামে বদরুদ্দিন শেখ বলিয়া একজন ডাক্তার আছেন। এখন আর তিনি বদরুদ্দিন নাই। চিকিৎসা করিয়া তিনি অনেক অর্থ উপার্জন করিয়াছিলেন। ক্রমে জমিদারি কিনিলেন, এই স্থানে ইমারত বাড়ি করিলেন। যখন তাহার অনেক টাকা হইল, তখন তিনি বদরুদ্দিন শেখ নাম ছাড়িয়া বৈদ্যনাথ সেন নাম লইলেন। টাকা হইলে কি না হয়, ব্রাহ্মণ কায়স্থ সকলেই তাহাকে লইয়া চলিতে লাগিল। কিছুদিন পরে একগাছা সুতা তিনি পরিলেন। প্রথম প্রথম সুতা গাছটি কোমরে রাখিতেন, নাভির উপরে তুলিতেন না। ক্রমে আস্তে আস্তে সুতা গাছটি কাঁধের উপর তুলিলেন। তখন সেটি যজ্ঞোপবীত হইয়া দাঁড়াইল। এই সময় তিনি সেন ছাড়িয়া শর্মা উপাধি গ্রহণ করিলেন। আজকাল তিনি দেবশর্মা হইয়াছেন। এখন তাহার নাম বৈদ্যনাথ দেবশর্মা। তাহার পুত্র গবিরুদ্দিন এখন গোবিন্দচন্দ্র দেবশর্মা হইয়াছেন। বেশ ভালোই আছেন, কোনো উৎপাত না। গোপীকৃষ্ণ চক্রবর্তীর কন্যার সহিত গোবিন্দচন্দ্রের বিবাহ হয়। সেই উপলক্ষে দেশ দেশান্তর হইতে ব্রাহ্মণ পণ্ডিত জমা হইয়াছিলেন।
এক এক ঘোড়া আর 10 টাকা হইতে 100 টাকা নগদ দিয়া পণ্ডিত সমাজকে বিদায় করিয়াছিলেন। চারিদিকে একেবারে ধন্য ধন্য করিয়া গিয়াছিল। গোবিন্দচন্দ্রের সম্প্রতি গৃহশূন্য হইয়াছে। হিরণ্ময়ীর রূপের কথা শুনিয়া হিরণ্ময়ীকে বিবাহ করিবেন, এই তাহার একান্ত ইচ্ছা। হিরণ্ময়ীর সহিত বিবাহ না দিলে তিনি আত্মহত্যা করিয়া মরিবেন। বাপ মার নিকট এই কথা বলিয়াছিলেন। আমি বৈদ্যনাথ দেবশর্মার 500 টাকা ধারি, তিনি আমার নামে ডিক্রি করিয়া রাখিয়াছেন। তিনি আমাকে ডাকাইয়া প্রথমে নানা প্রলোভন দেখাইলেন, অনেক টাকা দিবেন, অনেক গহনা দিবেন, কত কি বলিলেন। আমি যখন তাহার কথায় স্বীকৃত হইলাম না, তখন নানারূপ ভয় দেখাইলেন। আমাকে জেলে দিবেন, বৃদ্ধ বয়সে কয়েদখানায় পাঠাইবেন, এইরূপ প্রতিজ্ঞা করিয়াছেন। আজ যেন তিনি কে? না হিন্দু, না মুসলমান, না ব্রাহ্মণ, না কায়স্থ। প্রাণ থাকিতে তার ঘরে আমি কি করিয়া কন্যা দিই? এখন বুঝিয়া দেখুন কিরূপ বিপদে পড়িয়াছি। আপনি যদি উদ্ধার করেন তবেই হয়। ব্রাহ্মণের বিপদের কথা শুনিয়া নিধিরাম অনেকক্ষণ মৌন থাকিয়া অবশেষে বলিলেন, আচ্ছা মহাশয়, কাল আপনাকে আমি এ কথার উত্তর দিব। এক করি দরিদ্র ব্রাহ্মণ, মেটে অন্দর মহল, সদর বাড়ি সব এক। এক করির পরিবারবর্গ সকলেই নিধিরামের পীড়িতাবস্থায় সেবা শুশ্রূষা করিয়াছিলেন। হিরণ্ময়ী তাহার সহিত কথা কহিতেন। সেই দিন একটু অবসর পাইয়া নিধিরাম হিরণ্ময়ীকে বলিলেন, হিরণ্ময়ী, তোমাকে বিবাহ করিবার নিমিত্ত তোমার পিতা আমাকে অনুরোধ করিতেছেন। তুমি এক্ষণে বালিকা নও, আমি যাহা বলি তাহা তুমি বুঝিতে পারিবে। আমার বয়স হইয়াছে, আমাকে বিবাহ করিলে তুমি সুখী হইবে না। বৃদ্ধ স্বামী হইয়াছে বলিয়া চিরকাল তুমি দুঃখ করিবে। আমার সেই বড় ভয় হইতেছে, কি করিব বলো দেখি। হিরণ্ময়ী ঘাড় হেঁট করিয়া রহিলেন, চুপ করিয়া রহিলেন, একটিও কথা কহিলেন না। নিধিরাম পুনরায় বলিলেন, কি করি বলো না, তুমি যাহা বলিবে তাহাই হইবে। তুমি কিছু না বলিলে কাল আমি এখান হইতে চলিয়া যাইব। হিরণ্ময়ী কাঁদিতে লাগিলেন। নিধিরাম বলিলেন, কাঁদিও না, কান্না কিসের? বৃদ্ধ স্বামী হইবে বলিয়া কাঁদিতেছ? তা আমি তোমার বাপকে বুঝাইয়া বলিব, আমার সহিত তোমার বিবাহ দিবার কথা আর তিনি উত্থাপনও করিবেন না। হিরণ্ময়ী আস্তে আস্তে বলিলেন, আপনি বৃদ্ধ বলিয়া আমি কাঁদি নাই, আপনি চলিয়া যাইবেন তাই কাঁদিতেছি। আপনি তো বৃদ্ধ নন, বৃদ্ধ বৃদ্ধ কেন বলিতেছেন? নিধিরাম বলিলেন, তবে আমাকে বিবাহ করিতে তোমার অমত নাই। তুমি সুখী হইবে, তুমি আমাকে ভক্তি করিবে, তুমি আমাকে ভালোবাসিবে। হিরণ্ময়ী আস্তে আস্তে বলিলেন, নিশ্চয়। নিধিরাম বলিলেন, সত্য? হিরণ্ময়ী বলিলেন, সত্য। নিধিরাম বলিলেন, ঠিক? হিরণ্ময়ী বলিলেন, ঠিক। নিধিরাম বলিলেন, দেখো, 2 দিন পরে আমার চুল পাকিয়া যাইবে, দাঁত পড়িয়া যাইবে, আমি কদাকার বৃদ্ধ হইয়া যাইব। তখন তো তুমি আমাকে ঘৃণা করিবে না, তখনও তো ভক্তি করিবে, ভালোবাসিবে। হিরণ্ময়ী বলিলেন, নিশ্চয়। আপনি বৃদ্ধ হইবেন আর আমি কি চিরকাল এইরূপ থাকিব? নিধিরাম বলিলেন, দেখো হিরণ্ময়ী, তোমাকে দেখিয়াই আমি তোমার রূপে মোহিত হইয়াছিলাম। এইরূপ বয়সে তোমার মতো সুরূপা বালিকাকে বিবাহ করা উচিত নয় বলিয়া আমি এই স্থান হইতে এত সত্বর প্রস্থান করিতেছিলাম। তোমাকে বড় ভালোবাসি। এই বয়সে আমাদের মনে যে ভাব অঙ্কিত হইয়া যায় তাহা আর মুছিয়া ফেলিবার জো নাই। কিন্তু তোমাদের চিত্ত এখন অন্যরূপ, তোমাদের চিত্ত এখন চঞ্চল। আজ তোমাদের মন একরূপ, কাল অন্যরূপ। আমার সেই বড় ভয়। হিরণ্ময়ী বলিলেন, দেখুন মহাশয়, আমি এক্ষণে আর বালিকা নাই, সকল কথা আমি বুঝিতে পারি।
মনে মনে আপনাকে পতি বলিয়া ভাবিয়াছি। আপনি আমাকে বিবাহ করেন, সেই নিমিত্ত দেবতাদিগকে কত ডাকিয়াছি। চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া বলিতেছি, আপনি আমার পতি, চিরকাল আপনার দাসী হইয়া থাকিব। আমি কুলোটা নই যে 2 দিন পরে আমার মনের পরিবর্তন হইবে। বৃদ্ধ হউন, আতুর হউন, যাহা হউন, দেবতাদিগকে সাক্ষী করিয়া বলিতেছি, আপনার পদে এইরূপ যেরূপ আমার মতি রহিয়াছে, চিরকাল সেই রূপ থাকিবে। এই বলিয়া হিরণময়ী সেই স্থান হইতে চলিয়া যাইলেন। নিধিরাম সেই দিক পানে এক দৃষ্টে চাহিয়া রহিলেন। মনে মনে বলিলেন, ভালো গঙ্গা স্নান করিতে আসিয়াছিলাম, খুব ফাঁদে পড়িলাম। এই বয়সে আবার এরূপ মন কেন? হিরণময়ীতে প্রাণ একেবারে জড়িত হইয়া গিয়াছে। হিরণময়ী বিনা জীবন বৃথা। পুস্তকে যে ভালোবাসার কথা বলে তাই এই। ভালোবাসার কথা শুনিলে পূর্বে হাসিয়া উড়াইয়া দিতাম, মনে করিতাম সে আবার কি, বুড়া বয়সে আচ্ছা আমাকে ধেড়ে রোগে ধরিল। নিধিরামের সহিত হিরণময়ীর বিবাহ স্থির হইল। পাড়া প্রতিবেশী সকলে জানিল। বদরুদ্দিন শেখ অর্থাৎ বৈদ্যনাথ দেব শর্মাও এই কথা শুনিলেন। চুপি চুপি তিনি ডিক্রিখানি জারি করিলেন। 1 কড়ির নামে ওয়ারেন্ট বাহির করিলেন। বিবাহের একদিন থাকিতে তাহাকে ধরাইয়া রামনগরের জেলখানায় পাঠাইয়া দিলেন। 1 কড়ির ঘরে কান্নাকাটি পড়িল। হিরণময়ী ও তাহার মাতা মাটিতে পড়িয়া কাঁদিতে লাগিলেন। বৃদ্ধ বয়সে জেলখানায় গিয়া বাবা আর বাঁচিবেন না, এই কথা বলিয়া হিরণময়ী ঘোরতর বিলাপ করিতে লাগিলেন। নিধিরাম বলিলেন, হিরণময়ী কাঁদিও না, আমি দেশে যাই, সেখানে আমার যাহা কিছু ভূমি সম্পত্তি আছে তাহা বেচিলে 500 টাকার অধিক হইবে, তাহা আনিয়া তোমার পিতাকে আমি উদ্ধার করিব। এইরূপে অনেক বুঝাইয়া অনেক প্রবোধ দিয়া নিধিরাম বাড়ি হইতে বাহির হইলেন। প্রথম রামনগর যাইয়া জেলখানায় 1 কড়ির যাহাতে কোনো ক্লেশ না হয়, এইরূপ উপায় করিয়া আপনার দেশাভিমুখে চলিলেন। দেশে উপস্থিত হইয়া আপনার সমুদয় ভূমি সম্পত্তি 700 টাকায় বিক্রয় করিলেন। 600 টাকার নোট একটি টিনের চোঙের ভিতর রাখিয়া ও 100 টাকা নজর গেঁজেতে করিয়া আপনার কোমরে বাঁধিলেন। একখানি নৌকা ভাড়া করিয়া পুনরায় চণ্ডীপুর অভিমুখে যাত্রা করিলেন। নিধিরাম নৌকা করিয়া আসিতেছেন, এমন সময় একদিন অতিশয় দুর্যোগ আরম্ভ হইল। সমস্ত দিন পূর্ব বাতাস চলিতে লাগিল। টিপ টিপ করিয়া জল পড়িতে লাগিল। নদীতে ঘোরতর তরঙ্গ উঠিল। অতি ক্লেশে মাঝিরা নৌকা চালাইতে লাগিল। ঝড় ও তুফান ক্রমেই বাড়িতে লাগিল। আর অগ্রসর হইতে না পারিয়া মাঝিরা এক স্থানে নৌকা লাগাইল। সেই স্থানে 3খানি বড় নৌকা বাঁধা ছিল। ক্রমে সন্ধ্যা হইল। বায়ু ও ঢেউ ক্রমেই বাড়িতে লাগিল। একখানি চাদর মুড়ি দিয়া নিধিরাম নৌকার ভিতর শুইয়া হিরণময়ীর রূপ মনে মনে ধ্যান করিতে লাগিলেন। অল্পক্ষণ পরেই তিনি নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন। কতক্ষণ নিদ্রিত ছিলেন তাহা ঠিক বলিতে পারেন না। হঠাৎ তিনি জাগরিত হইলেন। জাগরিত হইয়া দেখিলেন যে তুমুল ঝড় উঠিয়াছে। নিবিড় অন্ধকার, কোলের মানুষ দেখা যায় না। ঝড় ও তরঙ্গের শব্দে কানে তালা লাগে। ছইয়ের ভিতর হইতে যেই একটু মুখ বাহির করিয়াছেন আর জলের ঝাপটা তাহার মুখে লাগিল। বাড়িকণাগুলি যেন সূচের মতো তাহার মুখে বিঁধিয়া যাইল। মাঝিরা বলিল, মহাশয়, এইরূপ ঝড় তুফান তো কখনো দেখি নাই। বাতাস এখন উত্তুরে হইয়াছে। আমরা নদীর উত্তর ধারে রহিয়াছি, নৌকা রাখা ভার হইয়াছে। নিধিরাম একবার ভাবিলেন নৌকা হইতে উঠিয়া গ্রামে গিয়া আশ্রয় লই, কিন্তু দিনের বেলা তিনি দেখিয়াছিলেন নদীর উপরেই প্রায় 1 ক্রোশ মাঠ, তাহার পর গ্রাম। সেই অন্ধকারে, সেই প্রবল ঝড়ে, সেই জলের ঝাপটে 1 ক্রোশ মাঠ পার হইয়া গ্রামে যায় কার সাধ্য?
তাই তিনি নৌকাতেই বসিয়া রহিলেন। ঝড়ের বেগে পটপট করিয়া নৌকার কাছি ছিঁড়িতে লাগিল। লগি উঠিয়া পড়িতে লাগিল। সকলের ভয় হইল, কাছি ছিঁড়িয়া নৌকা পাছে নদীর মাঝখানে চলিয়া যায়। যতবার কাছি ছিঁড়িয়া যায়, মাঝিরা ততবার কাছি বাঁধিয়া দেয়। যতবার লগি উঠিয়া পড়ে, মাঝিরা ততবার পুনরায় পুঁতিয়া দেয়। নিধিরামও মাঝিদিগের বিশেষ সহায়তা করিতে লাগিলেন। বড় নৌকাগুলির কাছি ছিঁড়িয়া একে একে নদী মধ্যে চলিয়া গেল। অন্ধকারে ভালোরূপ কিছু দেখিবার জো ছিল না। ঝড়ের শব্দের মাঝখানে একটু মনুষ্য কোলাহল শব্দ পান। চাহিয়া দেখেন যে নক্ষত্র বেগে বড় নৌকার আলোটি মাঝখানের দিকে যাইতেছে। মুহূর্ত মধ্যে নৌকার লণ্ঠনের আলোটি নিবিয়া যায়। মাঝিরা বলে, মহাশয়, ওই একখানি নৌকা ডুবিয়া গেল। এই রূপে একে একে দুইখানি বড় নৌকা নদীর মাঝখানে গিয়া ডুবিয়া গেল। কেবল একখানি বড় নৌকা রহিল। নদীর উচ্চ পাড়ের নিচে নিধিরামের নৌকা ছিল। তাহার নৌকাখানি ছোট, সেজন্য ঝড়ের প্রবল বেগ সম্পূর্ণরূপে তাহার নৌকায় লাগিতেছিল না। তাহার নৌকাখানি হয়তো বাঁচিয়া যাইবে, নিধিরামের এই একটু ভরসা ছিল। কিন্তু সেই ভরসা মিথ্যা হইল। অবশিষ্ট বড় নৌকাখানি কাছি ছিঁড়িয়া তাহার নৌকার উপর আসিয়া পড়িল। তাহার নৌকার হালটি উচ্চভাবে ছিল। বড় নৌকার লোকেরা সেই হালটি ধরিয়া ফেলিল। নিধিরামের নৌকার সমস্ত কাছিগুলি তৎক্ষণাৎ ছিঁড়িয়া গেল। দুইখানি নৌকাই তীরের মতো নদীর মাঝখানে দৌড়িল। অল্পক্ষণ মধ্যেই দুইখানি নৌকা ছাড়াছাড়ি হইয়া গেল। বড় নৌকাখানি ডুবিয়া গেল। নিধিরামের নৌকাখানিও জলমগ্ন হইল। নিধিরাম নদীর মাঝখানে ভাসিতে লাগিলেন। সাঁতার তিনি উত্তম জানিতেন, কিন্তু পর্বত প্রমাণ ঢেউ, ঘোর অন্ধকার, দিকের ঠিক নাই। কাহার সাধ্য সাঁতার দেয়? আর সাঁতার দিয়াই বা কোন দিকে যাইবেন? অল্প অল্প হাত পা নাড়িয়া তিনি কেবল ভাসিয়া থাকিতে চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু ভাসিয়া থাকাও দুঃসাধ্য কথা। পর্বত সদৃশ তরঙ্গ রাশি তৃণবৎ তাহাকে তুলিতে ফেলিতে লাগিল। ঢেউয়ের আঘাতে তাহার শরীর চূর্ণ বিচূর্ণ হইতে লাগিল। একবার তরঙ্গের শিখর দেশে উঠিয়া যখন তিনি পুনরায় নামিতে থাকেন, সেই সময় ঢেউয়ের মাথাটি ভাঙিয়া যায় ও জলের ঝাপটা তাহার নাকে মুখে প্রবেশ করিয়া শ্বাসরোধের উপক্রম হয়। ক্রমে তাহার হাত পা অবশ হইয়া পড়িতে লাগিল। আসন্নকাল উপস্থিত জানিয়া নিধিরাম ভগবানকে স্মরণ করিতে লাগিলেন। হা হিরণময়ী, তোমার পিতাকে উদ্ধার করিতে পারিলাম না। তোমার সেই মধুমাখা মুখখানি আর দেখিতে পাইলাম না। হে করুণাময় জগদীশ্বর, তুমি আমার হিরণময়ীকে সুখী করিও। আসন্নকালে নিধিরাম মনে মনে এইরূপ চিন্তা করিতে লাগিলেন। হাত পা আর নাড়িতে না পারিয়া নিধিরাম জলে ডুবিলেন। প্রাণের মায়া সহসা কেহ ছাড়িতে পারে না। জলে ডুবিয়াই পুনরায় একটু হাত পা নাড়িতে চেষ্টা করিলেন। তাহাতে আর একবার উপরে ভাসিয়া উঠিলেন। কিন্তু আর বল নাই। শরীর অবসন্ন হইয়া পড়িয়াছে। ঘোর কাল নিদ্রা তাহাকে ক্রমে ঘিরিতেছে। পুনরায় ডুবিলেন। ডুবিতে না ডুবিতে তাহার পায়ে কি ঠেকিল। অমনি তাহার একটু চমক হইল। পায়ে যে দ্রব্য ঠেকিল তাহা তিনি ধরিলেন। একটু বল প্রকাশ করিয়া পুনরায় উপরে ভাসিয়া উঠিলেন। মনকে প্রবোধ দিয়া নিদ্রাবেশ দূর করিলেন। পুনরায় তাহার চেতনা হইল, জীবনের আশা হইল। তাহাতে শরীরে কিঞ্চিৎ শক্তিরও সঞ্চার হইল। দেখিলেন যে একগাছি কাছি তাহার পায়ে ঠেকিয়াছিল। টানিয়া দেখিলেন যে সেই কাছি অতি দূরে কিছুতে বাঁধা আছে। নিধিরাম ভাবিলেন, কাছির অপর দিক হয় জলমগ্ন নৌকায় বাঁধা আছে, না হয় নদীর কিনারায় খোঁটায় বাঁধা আছে। বায়ুর প্রবল বেগে কাছি ডুবিয়া যায় নাই, সরলভাবে ভাসিতেছিল। তিনি সেই কাছিটি ধরিয়া
অগ্রসর হইতে লাগিলেন। পর্বতাকার তরঙ্গের ভিতর দিয়া অগ্রসর হওয়া সহজ কথা নহে। যাহা হোক, অতি কষ্টে কিছু দূর গিয়া তিনি মাটি পাইলেন। ক্রমে এক কোমর জলে গিয়া দাঁড়াইলেন। তখনও ঢেউ তাহার মাথার উপর দিয়া যাইতেছিল। ক্রমে কিনারায় গিয়া উঠিলেন। দেখিলেন যে কাছি গাছটি একটি খোঁটায় বাঁধা আছে। শরীর একেবারে অবশ হইয়া পড়িতেছিল। সেই খোঁটাটি ঠেস দিয়া কিছুক্ষণ বসিয়া রহিলেন। উপর হইতে চারিদিকে পাড় ভাঙিয়া পড়িতেছিল। নিধিরাম ভাবিলেন, এত কষ্টে যদি প্রাণ রক্ষা হইল, শেষে আবার কি মাটি চাপা পড়িয়া মরিব নাকি? নিধিরাম দাঁড়াইলেন। অনেক পরিশ্রম করিয়া পাড়ের উপর গিয়া উঠিলেন। পাড়ের উপর দাঁড়াইতে না দাঁড়াইতে বাতাসে তাহাকে ঠেলিয়া লইয়া যাইতে লাগিল। ঘোর অন্ধকার। কোন দিকে লইয়া যাইতে লাগিল তাহা তিনি বলিতে পারেন না। মনে করিলেন যে যদি একটা গাছ পাই তো ধরিয়া বসিয়া থাকি, তাহার পর সকাল হইলে গ্রাম অনুসন্ধান করিব। একবার একটি গাছ পাইলেন, কিন্তু সেটি চারা বাবলা গাছ। আগ্রহের সহিত ধরিতে গিয়া তাহার সমস্ত হাতে কাঁটা ফুটিয়া গেল। বাতাসে পুনরায় তাহাকে ঠেলিয়া লইয়া যাইতে লাগিল। একবার তাহাকে পার হইতে নদীর ভিতর ফেলিয়া দিল। অতি কষ্টে পুনরায় তিনি উপরে উঠিলেন। পাছে পুনরায় নদীর ভিতর ফেলিয়া দেয়, এই ভয়ে তিনি বুকে হাঁটিয়া যাইতে লাগিলেন। কিছুক্ষণ পরে একটি ঝোপের নিকট উপস্থিত হইলেন। ঝোপের ভিতর প্রবেশ করিবার মানসে যেই অগ্রসর হইয়াছেন, আর অমনি ফোঁস করিয়া একটি শব্দ হইল। নিধিরাম ভাবিলেন, মন্দ কথা নয়, সর্পাঘাতটি বা বাকি থাকে কেন? অপরদিকে গিয়া একটি গাছ পাইলেন। গাছটি ধরিয়া বসিলেন। অল্পক্ষণ বিশ্রাম করিয়া মনে মনে ভাবিলেন, চারিদিক জলে ডুবিয়া গিয়াছে। এই স্থানটি উচ্চ, এখানে অনেক সাপ আসিয়া আশ্রয় লইবে। মাটিতে এইরূপভাবে বসিয়া থাকা ভালো নয়। গাছের উপরে বসিয়া থাকি। আস্তে আস্তে গাছে উঠিয়া একটি খুব বড় ডালের উপর বসিয়া শীতে কাঁপিতে লাগিলেন। ক্রমে ঝড় থামিল, বৃষ্টি থামিল, দুই একটি নক্ষত্র দেখা দিল। অন্ধকারের ঘোর নিবিড়তা অনেকটা ঘুচিল। কিন্তু এখনও আরও কত রাত্রি আছে, নিধিরাম তাহা বুঝিতে পারিলেন না। প্রাতঃকালের প্রতীক্ষায় তিনি গাছের উপর বসিয়া রহিলেন। সন্ধ্যার সময় কতগুলি ব্রাহ্মণ এই স্থানে মরা পোড়াইতে আসিয়াছিলেন। সেদিনকার ঘোর দুর্যোগে তাহাদিগের কাপড় ভিজিয়া গিয়াছিল, কাঠ পাতা সমস্ত ভিজিয়া গিয়াছিল। তাহারা চিতা সাজাইলেন। মরাটি চিতার উপরে রাখিলেন, কিন্তু আগুন কিছুতেই ধরাইতে পারিলেন না। সেই ব্রাহ্মণদিগের মধ্যে কর্তা ব্যক্তি ছিলেন উদ্ভব দাদা। মরাটি না পোড়াইয়া জলে ফেলিয়া দিবার নিমিত্ত উদ্ভব দাদা প্রস্তাব করিলেন, কিন্তু আর সকলে সেই কথায় সম্মত হইলেন না। অবশেষে উদ্ভব দাদা বলিলেন, তা যদি না করিবে তবে চলো, এই গ্রাম হইতে শুষ্ক কাঠ পাতা ও পাকাটি লইয়া আসি, আর অমনি একটু মদ খাইয়া আসি। বৃষ্টিতে ঠিক যেন ভিজা বিড়াল হইয়া গিয়াছি, হাড়ের ভিতর পর্যন্ত কনকন করিতেছে। মদের নাম শুনিয়া সকলে এক বাক্য হইয়া সম্মত হইলেন। মরাটি চিতার উপর পড়িয়া রহিল। কাছে কেহ রহিল না। এক ক্রোশ মাঠ পার হইয়া সকলে গ্রামে গিয়া উপস্থিত হইলেন। সুরির দোকানে বসিয়া মনের সুখে মদ খাইতে লাগিলেন। তাহার পর ক্রমে সেই তুমুল ঝড় উঠিল। তখন আর ঘরের বাহিরে যায় কার সাধ্য? সুতরাং সকলকে বসিয়া বসিয়া একটু ভালো করিয়া মদ খাইতে হইল। রাত্রি প্রায় 2টার সময় ঝড় থামিল। তখন লোকের গোয়াল হইতে পাকাটি ও পাতা চুরি করিয়া উদ্ভব দাদার দল পুনরায় শ্মশান অভিমুখে যাত্রা করিলেন। রাস্তায় টলিতে টলিতে কেহ গান করিতে লাগিলেন, কেহ বাজে বকিতে লাগিলেন। বক্তা সকলেই, শ্রোতা কেহই নয়। একজন বলিলেন, উদ্ভব দাদার মদটুকু খাওয়া আছে, আবার টিকিটও রাখা আছে। উদ্ভব দাদা উত্তর করিলেন,
ওহে, তোমাদের টিকি না রাখিলে চলে, আমার চলে না। বংশজ ব্রাহ্মণ, বিয়ে হয় নাই, কাউরানির ঘরে থাকি, দেখা সাক্ষাৎ কাউরানির ভাত খাই। কেহ কিছু গোল তুলিলে অমনি টিকিটি খাড়া করিয়া ধরি, বলি, এই দেখো বাবা, টিকি আছে। অমনি সবাই চুপ, আর কথাটি কবার জো থাকে না। আর একজন বলিলেন, কেন, ফোঁটা কাটিলেই তো হয়, রামেশ্বর খুড়োর মতো ফোঁটা দেখালেই তো চলে। উদ্ভব দাদা জিজ্ঞাসা করিলেন, রামেশ্বর খুড়ো কি করিয়াছিলেন? লোকটি বলিল, রামেশ্বর খুড়োর নাতনির বিবাহের কথা হইতেছিল। পাত্রপক্ষীয় লোকেরা কন্যা দেখিতে আসিবেন। রামেশ্বর খুড়োর ছেলে কিনু বলিল, বাবা, আজ আর মদ খাইও না, বাড়িতে আজ 2 জন ভদ্রলোক আসিবে, একটা দিন নয় নাই খাইলে। রামেশ্বর খুড়ো বলিলেন, রাম রাম, আজ কি মদ খাইতে পারি? যাই, সকাল সকাল স্নান করিয়া আসি, তুমি জলখাবার আর রান্না বান্নার জোগাড় করিয়া দাও। এই বলিয়া রামেশ্বর খুড়ো স্নান করিতে গেলেন। স্নান টান কিছুই নয়, আস্তে আস্তে গিয়া শুঁড়ির বাড়িতে প্রবেশ করিলেন। সেই স্থানে 2 প্রহর পর্যন্ত বসিয়া মদ খাইতে লাগিলেন। এদিকে নাতিনীকে দেখিতে ঘরে ভদ্রলোকেরা আসিয়াছেন। কর্তা কোথায়, কর্তা কোথায় বলিয়া কিনুকে তাহারা বারবার জিজ্ঞাসা করিতে লাগিলেন। স্নান করিতে গিয়াছেন, এখুনি আসিবেন, এইরূপ বলিয়া কিনু তাহাদিগকে বুঝাইতে লাগিলেন। 2 প্রহর হইয়া গেল, রান্না প্রস্তুত, তবুও কর্তার দেখা নাই। যা হইয়াছে কিনু তাহা বুঝিলেন। বাড়ি আসিয়া পাছে ভদ্রলোক দিগের সমক্ষে ঢলাঢলি করেন। সেই জন্য পিতাকে সাবধান করিবার নিমিত্ত কিনু শুঁড়ির বাড়ির দিকে চলিলেন। শ্রদ্ধাস্পদ পিতার সহিত পথে সাক্ষাৎ হইল। বগলে 1 বোতল মদ লইয়া টলিতে টলিতে আসিতেছেন। কিনু বলিলেন, বাবা, তোমার কি মান অপমানের ভয় একেবারেই গিয়াছে? তোমাতে আর কি কোনো পদার্থই নাই? এই বৃদ্ধ বয়সে তোমার কি জ্ঞান গোচর একেবারেই গিয়াছে? রামেশ্বর খুড়ো বলিলেন, কেন বাবা, হইয়াছে কি, এত রাগ কেন? কিনু উত্তর করিলেন, হইয়াছে কি, বগলেও কি? রামেশ্বর খুড়ো বলিলেন, বগলে কি বটে, আর কপালে কি? এটি দেখিলে আর ওটি বুঝি দেখিলে না? রামেশ্বর খুড়ো শুঁড়ির বাড়ি হইতে বাহির হইয়া পানাপুকুর হইতে একটু কাদা লইয়া কপালে একটি ফোঁটা কাটিয়াছিলেন। ছেলেকে সেই ফোঁটাটি দেখাইলেন। টিকি না রাখিয়া ফোঁটা কাটিলেও চলে, না চলে এমন নয়। আর একজন বলিলেন, মরাটা আষ্টা যারা পোড়ায়, টিকি রাখা তাদের পক্ষে ভালো নয়। একবার একটা মরা দানও পাইয়া একজনের টিকি ধরিয়াছিল, আর একটু হইলেই তাহার ঘাড়টি ভাঙিয়া দিত। ভাগ্যে তাহার কোমরে একখানি কাস্তে ছিল, চট করিয়া সে কাস্তেখানি বাহির করিয়া টিকিটি কাটিয়া ফেলিল, তাই তার প্রাণ বাঁচিল। আর একজন বলিলেন, ভাই, আমাদের মরা যদি দানও পাইয়া থাকে, যদি গিয়া দেখি চুলির ওপর মদ্দারাম গঠ হইয়া বসিয়া আছেন, তাহা হইলে কি হইবে? সকলের মুখ শুকাইয়া গেল। তাই তো বড় ভয়ের কথা বটে। মরাটি দানও পাইয়া থাকুক আর নাই থাকুক, কিন্তু চিতার উপর নাই। বোধহয় শ্রীগালে টানিয়া লইয়া গিয়াছিল। যাহা হোক, উদ্ভব দাদা প্রভৃতি সকলে আসিয়া দেখিলেন যে চিতাটি খালি পড়িয়া রহিয়াছে। চারিদিকে তাহারা মরা খুঁজিয়া বেড়াইতে লাগিলেন। নিকটে একটি ঝোপ দেখিতে পাইয়া একজন সেই ঝোপের ভিতর প্রবেশ করিলেন। গাছ পানে চাহিয়াই তিনি, বাবা গো, মা গো, বলিতে বলিতে বাহিরে আসিয়া ধরাস করিয়া পড়িলেন। কি হইয়াছে, কি হইয়াছে বলিয়া আর সকলে তাহার নিকট দৌড়িয়া আসিলেন। পড়িয়া পড়িয়া সেই লোকটি গোঁ গোঁ করিতে লাগিলেন, কোনো উত্তর করিতে পারিলেন না। মুখ হাতে জল দিয়া সকলে তাহাকে চেতন করিলে তিনি বলিলেন, ওই গাছে। সকলে জিজ্ঞাসা করিলেন, গাছে কি,
গাছে কি দেখিয়াছ? কিন্তু সেই লোকটি আর কিছুই বলিতে পারেন না। ওই গাছে, এই কথা বলিয়াই সে পুনরায় গোঁ গোঁ করিতে থাকেন। তখন সকলে উদ্ভব দাদাকে বলিলেন, উদ্ভব দাদা, তুমি গিয়া দেখিয়া এসো, গাছে কি আছে। উদ্ভব দাদা উত্তর করিলেন, তোমরা যাও না কেন? মরা পোড়াইতে আসিয়াছি, তা বলিয়া নিজের কচি মাথাটি বাড়াইয়া দিতে পারি না। এ বলে তুমি যাও, ও বলে তুমি যাও, কিন্তু যাইতে কাহারও সাহস হয় না। অবশেষে সকলে একসঙ্গে গাছের নিকট যাইলেন। অন্ধকারে স্পষ্ট দেখিতে পাওয়া যায় না, তথাপি সকলে জানিতে পারিলেন যে গাছের ডালে একটি মানুষের মতো কি বসিয়া রহিয়াছে। সকলে নিশ্চয় বুঝিলেন যে তাহাদের মরাটি দানও পাইয়া গাছে বসিয়া আছে। গাছ হইতে লাফ দিয়া এখনও খাইতে কি ঘাড় ভাঙিতে আসিল না, সেই জন্য সকলের মনে অনেকটা সাহস হইল। দানও পাইলে যেরূপ প্রতিকার করিতে হয়, তখন সকলে সেইরূপ করিতে আরম্ভ করিলেন। দা, কোদাল, কুঠুরি, যাহার হাতে যা ছিল সেই সকল ছুঁড়িয়া মারিতে লাগিল। গাছে নিধিরাম বসিয়াছিলেন। গাছে বসিয়া তাহাদের কথাবার্তা তিনি কতক কতক শুনিয়াছিলেন। নিধিরাম বলিলেন, মহাশয়গণ, আমাকে মারিবেন না, আমি আপনাদের মরা নই, আমি পথিক ব্রাহ্মণ। আজ রাত্রির ঝড়ে আমার নৌকা ডুবিয়া গিয়াছে, অতি কষ্টে আমার প্রাণ বাঁচিয়াছে। প্রাতঃকালের প্রতীক্ষায় আমি এই গাছে বসিয়া আছি। সকলে বলিলেন, আমাদের মরা নয়, তবে শালা তুই কাদের মরা? দানও পাইয়া মনের সুখে গাছে বসিয়া আছেন, আবার বলেন কি না আমি তোমাদের মরা নই, আমি পথিক ব্রাহ্মণ। নামিয়ে আয় শালা, শীঘ্র নামিয়ে আয়। নিধিরাম আস্তে আস্তে গাছ হইতে নামিয়া আসিলেন। যদিও অন্ধকার, তথাপি উদ্ভব দাদা প্রভৃতি সকলে দেখিলেন যে লোকটি প্রকৃতই তাহাদের মরা নয়। সকলে ইতস্তত করিতে লাগিলেন। সঙ্গে যে বোতল আনিয়াছিলেন, সকলে তাহা হইতে একাধ ঢোক মদ খাইলেন। পুনরায় মদ খাইয়া বুদ্ধি যখন উত্তম রূপে পাকিয়া উঠিল, তখন উদ্ভব দাদা বলিলেন, তা তুমি আমাদের মরা হও আর নাই হও, তোমাকে আমরা পোড়াইতে বাধ্য হইতেছি, কারণ আমাদের নিজের মরা কোথায় গিয়াছে তাহার ঠিক নাই। নিধিরাম বলিলেন, সে কি মহাশয়, আমি জীবন্ত মানুষ, আমাকে পোড়াইবার কথা কি বলেন? তামাশা করিতেছেন বুঝি? উদ্ভব দাদা উত্তর করিলেন, তুমি আমার শালা সম্বন্ধীয় কিছুই নও যে তোমার সহিত তামাশা করিব। আমরা মরা পোড়াইতে আসিয়াছি, শুধু হাতে কি করিয়া ঘরে ফিরিয়া যাই তুমি বুঝিয়া দেখো, সেটি কি ভালো কাজ হয়? অবুঝের মতো কথা বলিও না, চলো ভালো মানুষের মতো পুরিবে চলো, গণ্ডগোল করিও না, চলো জাদু, পুরিবে চলো। নিধিরাম প্রথমে তামাশা মনে করিয়াছিলেন, অবশেষে বুঝিলেন যে মাতালেরা সত্য সত্যই তাহাকে পোড়াইবে। তিনি অনেক অনুনয় বিনয় করিলেন, পলাইবার চেষ্টা করিলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না। মাতালেরা বলপূর্বক তাহাকে ধরিয়া চিতায় শয়ন করাইল, চিতার সহিত বাঁধিয়া দিল, নিম্নে পাতা ও পাকাটি দিয়া তাহাতে আগুন ধরাইয়া দিল। প্রাণে একেবারে হতাশ হইয়া নিধিরাম বলিলেন, যদি আমি তোমাদের মরাই হইলাম, তবে আমাকে স্নান করাইয়া তাহার পর পোড়াও। সকলেই জানে যে মরাকে স্নান করাইয়া তাহার পর পোড়াইতে হয়। সকলে বলিলেন, হ্যাঁ, এই কথা সত্য বটে, মরাকে স্নান করাইয়া পোড়াইতে হয়। আগুন নিবাইয়া নিধিরামকে চিতা হইতে তাহারা উঠাইলেন ও দুইজনে দুই হাত ধরিয়া তাহাকে স্নান করাইতে যাইলেন। নদীতে উপস্থিত হইয়া নিধিরাম বলিলেন, একটি বার ছাড়িয়া দাও, একটি ডুব দি। নিধিরাম ডুব দিলেন, কিন্তু আর উঠিলেন না। মরা পলাইল, মরা পলাইল বলিয়া সকলে গোল করিয়া উঠিলেন, কিন্তু অন্ধকারে নিধিরামের সন্ধান তাহারা আর পাইলেন না। নিধিরাম নদীর স্রোতে ভাসিয়া চলিলেন। অনেক দূরে তিনি পুনরায় নদীর তীরে গিয়া উঠিলেন, কিন্তু সমস্ত রাত্রি জলে ভিজিয়া ও নানা রূপে কষ্ট পাইয়া নিধিরামের শরীর একেবারে অবশ হইয়া গিয়াছিল। উপরে উঠিয়া তিনি অধিক দূর যাইতে পারিলেন না। তাহার ঘোরতর কম্প উপস্থিত হইল।
সেই মাঠের উপর শুইয়া পড়িলেন। শয়ন করিতে না করিতে অজ্ঞান হইয়া যাইলেন। নদীর উপর প্রায় 1 ক্রোশ মাঠ। মাঠের পর একখানি ক্ষুদ্র গ্রাম। গ্রামখানিতে কেবল চণ্ডাল ও মুসলমানের বাস। রাত্রিতে ঝড় হইয়াছিল, অনেক নৌকা ডুবিয়া থাকিবে। জলমগ্ন নৌকার দ্রব্যাদি পাইবে এই আশায় প্রাতঃকাল হইতে না হইতে গ্রামের লোকে নদীর ধারে আসিয়াছিল। চণ্ডালেরা মৃতপ্রায় ভূতলশায়ী নিধিরামকে দেখিতে পাইল। তখনও তাহার দেহে প্রাণ ছিল। কোমরে তাহার টাকা আছে দেখিয়া কাহারো কাহারো লোভ হইল। তাহার নির্জীব দেহটি নদীতে ফেলিয়া দিয়া টাকাগুলি লইবার নিমিত্ত কেহ কেহ পরামর্শ করিল। কিন্তু সেই চণ্ডাল দিগের মধ্যে 2-1 বৃদ্ধ ছিল। নিধিরামকে ব্রাহ্মণ দেখিয়া তাহারা এই প্রস্তাবে সম্মত হইল না। নিধিরামকে তাহারা বাটি লইয়া যাইল। অগ্নির উত্তাপ দিয়া ও নানারূপ সেবা করিয়া তাহারা নিধিরামকে কিঞ্চিত সুস্থ করিল বটে, কিন্তু তাহার চেতনা হইতে না হইতে জ্বর বিকার উপস্থিত হইল। অনেক দিন তিনি এই চণ্ডালের গৃহে অচৈতন্য অবস্থায় পড়িয়া রহিলেন। সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করিতে প্রায় 1 মাস অতীত হইয়া গেল। আরোগ্য লাভ করিলে চণ্ডালেরা তাহাকে একখানি নৌকা করিয়া দিল। সেই নৌকা করিয়া নিধিরাম পুনরায় রামনগর অভিমুখে যাত্রা করিলেন। নিধিরামের নিকট অনেক টাকা আছে। নৌকার মাঝিরা কেহ কেহ এই কথা শুনিয়াছিল। একদিন রাত্রিকালে নৌকার তলদেশে ছিদ্র করিয়া তাহারা নৌকাখানি ডুবাইবার উপক্রম করিল। শরীরে জল লাগিতেই নিধিরামের সহসা নিদ্রাভঙ্গ হইল। নৌকাখানি সম্পূর্ণভাবে ডুবিতে না ডুবিতে তিনি জলে ঝাঁপ দিলেন। দাঁড়ি মাঝিরাও তাহার সঙ্গে সঙ্গে জলে পড়িয়া তাহাকে ধরিল। কেহ হাত কেহ পা ধরিয়া জলে ডুবাইয়া তাহার প্রাণ বধ করিতে চেষ্টা করিল। বাঁচিবার নিমিত্ত সেই অন্ধকার রাত্রিতে জলের মাঝখানে নিধিরাম মাঝিদের সঙ্গে ঘোরতর সংগ্রামে প্রবৃত্ত হইলেন। কিন্তু তিনি একলা, মাঝিরা 4 জন। কতক্ষণ আর তাহাদিগের সহিত যুদ্ধ করিতে পারিবেন? বার বার তাহাকে জলে ডুবাইয়া ক্রমে নির্জীব করিয়া ফেলিল তাহারা। আর অল্পক্ষণ পরেই মাঝিরা তাহার প্রাণ বধ করিত। কিন্তু এই সময় কোথা হইতে একটি কুম্ভীর আসিয়া নিধিরামের কোমর ধরিল ও লেজের আঘাতে 2 জন মাঝির প্রাণ বধ করিল। নিধিরামকে কুমিরে লইয়া চলিল। একবার ডুবাইয়া পুনরায় যখন কুমির জলের উপরে ভাসিল, তখনও নিধিরামের শরীরে প্রাণ ছিল। নিধিরামকে মুখে করিয়া কুমির পুনরায় ডুবিল ও অল্পক্ষণ পরে নদীর তীরে গিয়া উপস্থিত হইল। সেই স্থানে নলের বন ছিল। নিধিরাম এতক্ষণে মৃতপ্রায় হইয়া গিয়াছিলেন, কিন্তু তথাপি জ্ঞান ছিল। কুমির তাহার কোমর ছাড়িয়া পা ধরিল। মাটির ভিতর তাহার মুখ পুতিয়া তাহাকে মারিয়া ফেলিতে চেষ্টা করিতে লাগিল। এই সময় নিধিরাম কুমিরের 2টি উজ্জ্বল চক্ষু দেখিতে পাইলেন। কুমিরের চক্ষুতে অঙ্গুলি দিয়া অনেকের প্রাণ রক্ষা হইয়াছে। তাহার সেই কথা মনে পড়িল। কুমিরের 2টি চক্ষুতে তিনি 2টি অঙ্গুলি প্রবিষ্ট করিয়া দিলেন। যাতনায় কুম্ভীর তাহাকে ছাড়িয়া জলে গিয়া পড়িল। কুমিরের কামড়ে নিধিরামের শরীর ক্ষতবিক্ষত হইয়া গিয়াছিল। তথাপি প্রাণের দায়ে কোনো রূপে তিনি নলবন পার হইয়া নদীর উপর গিয়া উঠিলেন। আর অধিক দূর যাইতে পারিলেন না। সেই স্থানে বসিয়া আপনার দূরদৃষ্টের বিষয় চিন্তা করিতে লাগিলেন। ভাবিলেন যে, হা ভগবান, আমার কপালে তুমি এত লিখিয়াছিলে। কিন্তু হিরণ্ময়ী, তোমার মতো দুর্লভ রত্ন কি অনায়াসে লাভ হয়? তোমার জন্য, তোমার পিতার জন্য যে আমি এই নিদারুণ ক্লেশ পাইতেছি, তাহাতে আমার কিছুমাত্র দুঃখ নাই, তাহাতে আমার সুখ। এখন একবার তোমার পিতাকে উদ্ধার করিতে পারিলে হয়। নদীর উপরে যে স্থানে নিধিরাম বসিয়াছিলেন, সেই স্থানটি জনশূন্য প্রান্তর। নিকটে মনুষ্যের বসবাস নাই। উপরে কেবল একটি ভগ্ন কালীর মন্দির ছিল। নিকটস্থ গ্রামসমূহ হইতে
লোক আসিয়া কালে ভদ্রে এই কালীর পূজা দিয়া থাকে। উপরে মন্দির আছে কি কি আছে নিধিরাম তাহার কিছুই জানেন না। রাত্রিকাল, অন্ধকার, কি করিয়া তিনি জানিবেন? একদল ডাকাত এই রাত্রিতে কোথায় ডাকাতি করিতে যাইতেছিল। কালীর পূজা দিয়া তবে তাহারা ডাকাতি করিতে যাইবে। মহাসমারোহে এই স্থানে কালীর পূজা হইতেছিল। যেখানে নিধিরাম বসিয়া আছেন সেই স্থানে দুইজন ডাকাত বলি দিবার নিমিত্ত পাঁঠা স্নান করাইতে আনিল। নিধিরামকে তাহারা দেখিতে পাইয়া ধরিল। তাহারা বলিল, ভাই, মার কি কৃপা! মা আজ আমাদের মানুষ পাঁঠা মিলাইয়া দিলেন। এখন বলি, হ্যাঁ, মা কালী জাগ্রত বটে। অনেক কাল পরে মার আজ নরবলি খাইতে স্বাদ হইয়াছে। আজ আমাদের অনেক টাকা মিলিবে। নিধিরাম তাহাদিগের নিকট হাত জোর করিয়া কত মিনতি করিলেন, কিন্তু তাহারা কিছুতেই ছাড়িল না। তাহাকে ধরিয়া তাহারা মন্দিরের সম্মুখে দলের মাঝখানে লইয়া গেল। ডাকাতের দলে আর আনন্দের পরিসীমা নাই। মা নিজে আজ নরবলি জোগাড় করিয়াছেন। প্রাণ রক্ষার নিমিত্ত নিধিরাম কত কি বলিলেন, কিন্তু কেহ তাহার কথায় কর্ণপাতও করিল না। ডাকাতদিগের পুরোহিত যথারীতি নিধিরামকে উৎসর্গ করিলেন। ডাকাতেরা তাহাকে ধরিয়া খড়পরে শোয়াইল। কেহ পায়ের দিক ধরিল, কেহ মাথার দিক ধরিল। ডাকাতদিগের সর্দার নিজে কোপ মারিবার নিমিত্ত খাড়া তুলিলেন। নিধিরাম বলপূর্বক খড়পর হইতে মাথা সরাইতে চেষ্টা করিতে লাগিলেন, আর বলিলেন, পাপিষ্ঠ নরাধমেরা, ব্রহ্মহত্যায় তোদের ভয় নাই? কণ্ঠস্বর শুনিয়া ও মশালের আলোকে নিধিরামের মুখ দেখিয়া ডাকাতদিগের সর্দার খাড়া নামাইল। সর্দার বলিল, ইহার সর্বশরীর ক্ষতবিক্ষত, সর্বশরীর হইতে ইহার রক্তধারা পড়িতেছে। মার নিকট এরূপ বলি কিছুতেই দেওয়া যাইতে পারে না। ইহাকে ছাড়িয়া দাও। বিরস বদনে ডাকাতেরা নিধিরামকে ছাড়িয়া দিল। নিধিরাম উঠিয়া দাঁড়াইলেন। সর্দার বলিল, ব্রাহ্মণ, তোমার খুব পরমায়ু। এসো, তোমাকে গ্রামে যাইবার পথ দেখাইয়া দি। একটু দূরে গিয়া উপস্থিত হইলে সর্দার বলিল, আমি কে জানো? আমি উদ্ভব দাদা। মদ খাইয়া সেদিন তোমার প্রাণ বধ করিতে উদ্যত হইয়াছিলাম। ভাগ্যক্রমে সেদিন তুমি রক্ষা পাইয়াছিলে। আজ সাদা চক্ষে তোমার মাথা কাটিতে আমার প্রবৃত্তি হইল না। যাও, কিন্তু অন্ধকার রাত্রি, মাঠের পথ তুমি দেখিতে পাইবে না। কোনো গাছতলায় পড়িয়া রাত্রি যাপন করো। প্রাতঃকাল হইলে যেখানে ইচ্ছা যাইও। সকাল হইলে নিধিরাম অতি কষ্টে নিকটস্থ একটি গ্রামে গিয়া উপস্থিত হইলেন। কুমিরের কামড়ে সর্বশরীর তাহার ক্ষতবিক্ষত হইয়া গিয়াছিল। পথ চলিবার তাহার শক্তি ছিল না। এই গ্রামে এক সদ্গোপের বাড়ি গিয়া আশ্রয় লইলেন। সেই স্থানে থাকিয়া যথাবিধি আপনার চিকিৎসা করাইতে লাগিলেন। আরোগ্য লাভ করিয়া পুনর্বার রামনগর অভিমুখে যাত্রা করিলেন। পথ চলিতে চলিতে বহুদূর চলিয়া যাইলেন। ক্রমে রামনগরের নিকটবর্তী হইতে লাগিলেন। একদিন সন্ধ্যাবেলা কোথাও বাসা না পাইয়া তিনি একটি ব্রাহ্মণের বাড়িতে অতিথি হইলেন। ব্রাহ্মণের দীর্ঘকায় বলিষ্ঠ 7 বেটা। মোকদ্দমা, মামলা, দাঙ্গা হাঙ্গামা, চুরি ডাকাতি সকল বিষয়ে তাহারা পরিপক্ক। কর্তাটি মোকদ্দমা করিতে রামনগর গিয়াছিলেন। পুত্রেরা নিধিরামকে চণ্ডীমণ্ডপে স্থান দিয়া আহারাদির সমুদয় আয়োজন করিয়া দিলেন। আহারাদি করিয়া নিধিরাম শয়ন করিয়া আছেন। এমন সময় পাশের একটি দ্বার দিয়া 2টি বালক উঁকি মারিল। তাহারা দুইজনে বলাবলি করিতে লাগিল, ভাই, এই বামুনের কাছে অনেক টাকা আছে। আজ রাত্রিতে বাবা কাকা সকলে মিলিয়া ইহাকে মারিয়া ফেলিবেন। ইহার পলাইবার জোটই নাই। চারিদিকে তাহারা পাহারা দিয়া আছেন। কি করিয়া মানুষ মারে কখনো তো তাহা দেখি নাই। আয় ভাই, এক কর্ম করি। আরও রাত্রি হইলে চুপি চুপি বাটির ভিতর হইতে আসিয়া
ওই খড়ের গাদার ভিতরে লুকাইয়া থাকিব। উহার ভিতর হইতে মানুষ মারা দেখিব। নিধিরাম শুইয়া শুইয়া সকল কথা শুনিলেন। প্রাণ রক্ষার নিমিত্ত কি করিবেন কিছুই স্থির করিতে পারেন না। চিন্তা করিয়া তিনি কোনো রূপে চণ্ডীমণ্ডপের আর কাটার উপরে উঠিয়া বসিয়া রহিলেন। রাত্রি যখন 2 প্রহর হইল, বাড়ির কর্তাটি রামনগর হইতে ফিরিয়া আসিলেন। চণ্ডীমণ্ডপে মাদুর ও বালিশ রহিয়াছে দেখিতে পাইলেন। মনে করিলেন রাত্রি অধিক হইয়াছে, কাহাকেও আর ডাকাডাকি করিব না, এইখানেই শুইয়া থাকি। চাদর মুড়ি দিয়া নিধিরামের বিছানায় বাড়ির কর্তাটি শুইয়া রহিলেন। ঘোর রাত্রিতে ব্রাহ্মণের পুত্রেরা লাঠি বল্লম প্রভৃতি লইয়া চণ্ডীমণ্ডপের নিকট উপস্থিত হইল। 2 জন আস্তে আস্তে চণ্ডীমণ্ডপের উপরে উঠিয়া তাহাদের নিদ্রিত পিতার মাথায় সবলে এক মুগুর মারিল। মস্তক একেবারে চূর্ণ হইয়া ব্রাহ্মণের তৎক্ষণাৎ মৃত্যু হইল। তাহার পর তাহারা ব্রাহ্মণের কোমরে হাত দিয়া টাকা অন্বেষণ করিতে লাগিল, কিন্তু টাকা পাইল না। ভালো করিয়া খুঁজিবার নিমিত্ত প্রদীপ আনিল। প্রদীপ আনিয়া দেখে পিতাকে হত্যা করিয়াছে। শোকে ভয়ে ক্রোধে সকলে আকুল হইয়া পড়িল। পথিক ব্রাহ্মণ কোথায় গেল? এই স্থানেই অবশ্যই কোথাও লুকাইয়া আছে। এইরূপ চিন্তা করিয়া তাহারা প্রথমেই খড়ের গাদার চারিদিক হইতে বল্লমের খোঁচা মারিতে লাগিল। খড়ের গাদার ভিতর হইতে বালক 2টি ভয়ে আ আ করিয়া উঠিল। আর কিছুই বলিতে পারিল না, কিন্তু অধিক আর বলিতে হইলও না। সেই মুহূর্তেই বল্লমের আঘাতে তাহারা প্রাণ হারাইল। খড়ের গাদার ভিতর হইতে বালক 2টির মৃতদেহ বাহির করিয়া সকলে জানিতে পারিল যে কি সর্বনাশ হইয়াছে। তাহারা মনে করিল যে বিধাতা আজ তাহাদের প্রতি নিতান্ত বিমুখ হইয়াছেন। প্রতিবেশী দিগের ভয়ে অধিক আর গোলমাল করিতে পারিল না। 3টি মৃতদেহ লইয়া খিড়কির বাগানে পুঁতিতে যাইল। নিধিরাম আর কাঠার উপর বসিয়া এই সমুদয় ঘটনা দেখিতেছিলেন। এই লোমহর্ষণ ব্যাপার দেখিয়া ভয়ে তাহার শরীর কাঁপিতেছিল। যখন তাহারা মৃতদেহ লইয়া খিড়কির বাগানের দিকে যাইল, তখন আস্তে আস্তে তিনি আর কাটা হইতে নামিলেন। নামিয়া ঊর্ধ্বশ্বাসে রামনগরের দিকে দৌড়াইলেন। তাহার পরদিন রামনগরে উপস্থিত হইয়া প্রথমেই এক কড়িকে কারাগার হইতে মুক্ত করিলেন। কারাগার হইতে মুক্ত হইয়া এক কড়ি তাহাকে অগণ্য আশীর্বাদ করিলেন। নিধিরাম বলিলেন, মহাশয়, আপনি আজ বাড়ি গমন করুন। আপনার নিমিত্ত বাড়িতে সকলেই চিন্তিত আছে। আমার এখানে বিশেষ কোনো কাজ আছে। 2-4 দিন পরে আমিও চণ্ডীপুরে গিয়া উপস্থিত হইব। এক করি কি করিবেন, একেলা বাটি গমন করিলেন। নিধিরাম থানায় গিয়া গত রাত্রির সমুদয় ঘটনা পুলিশের নিকট জানাইলেন। 7 ভাইয়েরা বদমাইশ বলিয়া পুলিশের নিকট বিশেষ রূপে পরিচিত। নিধিরামকে সঙ্গে লইয়া পুলিশের লোকে 7 ভাইয়েদের বাড়ি গিয়া উপস্থিত হইল। খিড়কির বাগান খুঁড়িয়া 3টি মৃতদেহ পাইল। পুলিশ 7 ভাই সকলকে বাঁধিয়া রামনগর চালান করিল। পুলিশের নিকট নিধিরামকে 4 দিন থাকিতে হইল। তাহার পর তিনি পুনরায় চণ্ডীপুর অভিমুখে যাত্রা করিলেন। সমস্ত দিন পথ চলিয়া সন্ধ্যার সময় তিনি চণ্ডীপুরের নিকট একটি মাঠে গিয়া উপস্থিত হইলেন। সেই স্থান হইতে এক কড়ির বাড়ি অধিক দূর নয়, প্রায় 1 পোয়া পথ। হনহন করিয়া মাঠটুকু পার হইতেছেন, এমন সময় স্ত্রীলোকের কাতর স্বর তাহার কর্ণকুহরে প্রবেশ করিল। ওগো, কে যাও গো, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। এই কয়টি কথা শুনিতে পাইলেন। তাহার পর গোঁ গোঁ শব্দ হইতে লাগিল, যেন কেহ কাপড় দিয়া স্ত্রীলোকটির মুখ বন্ধ করিয়া দিল। নিধিরাম সেই দিক পানে দৌড়িলেন। নিকটে উপস্থিত হইয়া দেখিলেন 4 জন লোক একটি শায়িতা স্ত্রীলোককে কাঁধে করিয়া বলপূর্বক লইয়া যাইতেছে। একজন কাপড় দিয়া তাহার মুখ
বন্ধ করিয়া রাখিয়াছে। নিধিরাম বলিলেন, এ কি, কে তোমরা? তাহাদের মধ্যে একজন বলিয়া উঠিল, সেই বাঙাল শালারে, বেটা হিরণময়ীকে বিয়ে করিবেন, বামন হইয়া চাঁদে হাত, মার বেটাকে। যখন এক করি বাড়ি ফিরিয়া আসিলেন, তখন বদরুদ্দিন অর্থাৎ বৈদ্যনাথ দেবশর্মার ঘরে বড়ই ভাবনা উপস্থিত হইল। বৈদ্যনাথ মনে করিয়াছিলেন যে অধিক দিন কারাগারের কষ্ট সহ্য করিতে না পারিয়া এক করি হিরণময়ীর সহিত তাহার পুত্র গবিরউদ্দিন অর্থাৎ গোবিন্দচন্দ্রের বিবাহ দিতে স্বীকৃত হইবেন। কিন্তু তাহা হইল না। হতাশ হইয়া গোবিন্দ একেবারে পাগল হইয়া উঠিলেন। বলপূর্বক হিরণময়ীকে লইয়া বিবাহ করিবেন তিনি এইরূপ সংকল্প করিলেন। টাকা দিয়া 4 জন ইতর লোককে বশ করিলেন। 5 জনে হিরণময়ীকে ধরিবার নিমিত্ত সুযোগ খুঁজিতে লাগিলেন। দৈবক্রমে আজ হিরণময়ী সন্ধ্যার পর একটু বাড়ির বাহিরে আসিয়াছিলেন। সেই অবসরে পাষণ্ডেরা তাহাকে ধরিল ও মুখে কাপড় দিয়া মাঠের দিকে লইয়া চলিল। বাটির লোক কি গ্রামের লোক কেহই ইহার বিন্দু বিসর্গ জানিতে পারিলেন না। মাঠের মাঝখানে উপস্থিত হইলে দৈবক্রমে হিরণময়ীর মুখের কাপড় একটু আলগা হইয়া গিয়াছিল, তাই তিনি একবার চিৎকার করিতে পারিয়াছিলেন। দৈবক্রমে সেই সময় নিধিরামও মাঠ দিয়া যাইতেছিলেন। গোবিন্দের কথা শুনিয়া নিধিরাম বুঝিলেন যে তাহারা হিরণময়ীকে ধরিয়া লইয়া যাইতেছে। নিমেষের মধ্যে তিনি এক ঘা লাঠি মারিয়া 2টি লোককে ভূতলশায়ী করিলেন। বাকি 3 জন হিরণময়ীকে ছাড়িয়া নিধিরামের উপর লাঠি বর্ষণ করিতে লাগিল। কে কোথায় আছো গো, এসো গো, ও গো, এখানে সর্বনাশ হয় গো, এই বলিয়া হিরণময়ী চিৎকার করিতে লাগিলেন। দূর হইতে কে শব্দ করিল, যাই যাই, ভয় নাই। এইরূপ শব্দ শুনিয়া গোবিন্দ ও তাহার সঙ্গীগণ পলাইল। নিধিরামের লাঠিতে যে 2 জন প্রথমেই মাটিতে পড়িয়া গিয়াছিল তাহারাও উঠিয়া পলাইল। গোবিন্দ ও তাহার সঙ্গীগণ যখন পলাইয়া গেল, তখন হিরণময়ী দেখিলেন যে নিধিরাম মাটিতে পড়িয়া রহিয়াছেন। তাড়াতাড়ি হিরণময়ী গিয়া তাহার মাথাটি তুলিয়া ধরিলেন। দেখিলেন তাহার জ্ঞান নাই, সর্বশরীর রক্তে প্লাবিত হইতেছে। কাঁদিতে কাঁদিতে হিরণময়ী তাহাকে ডাকিতে লাগিলেন। ইতিমধ্যে দূর হইতে যে লোকটি সাড়া দিয়াছিলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়িতে দৌড়িতে আসিয়া সেই স্থলে উপস্থিত হইলেন। তিনি অতি সুন্দর যুবা পুরুষ, আর কেহ নয়, জয়দেবপুরের ধনবান কুলীনের ছেলে নবীন, যাহার মাতুল আশ্রয় চণ্ডীপুরে, যাহার সহিত হিরণময়ীর বিবাহের কথা হইয়াছিল। নবীন আসিয়া উপস্থিত হইলে হিরণময়ী কাঁদিতে কাঁদিতে 2-4 কথায় তাহাকে ঘটনার বিষয় বলিলেন। নিধিরামের নাকে মুখে বুকে হাত দিয়া নবীন বলিলেন, বোধহয় ইনি এখনও জীবিত আছেন, কিন্তু অতি শীঘ্র ইহাকে গ্রামে লইয়া যাইতে হইবে। আমরা 2 জনে এত পথ লইয়া যাইতে পারিব না, রও, আমি লোক ডাকি। এই বলিয়া নবীন চিৎকার করিয়া লোক ডাকিতে লাগিলেন। সন্ধ্যাবেলা হিরণময়ী বাহিরে গিয়াছিলেন। সন্ধ্যার পর ক্রমে অন্ধকার হইয়া আসিল, তথাপি হিরণময়ী ফিরিয়া আসিলেন না। এক করি ও তাহার গৃহিণী প্রথমে বাড়ির আশেপাশে খুঁজিয়া দেখিলেন, কিন্তু তাহাকে পাইলেন না। কত ডাকিলেন, কিন্তু কোনো উত্তর পাইলেন না। মহা ভাবনা উপস্থিত হইল। প্রতিবেশীগণ চারিদিকে হিরণময়ীকে খুঁজিতে দৌড়িল। যাহারা মাঠের দিকে খুঁজিতে আসিয়াছিল তাহারা নবীনের চিৎকার শব্দ শুনিতে পাইল। যে স্থানে ভূতলশায়ী নিধিরামকে লইয়া হিরণময়ী ও নবীন ছিলেন, সেই স্থানে আসিয়া তাহারা উপস্থিত হইল। ঘটনার বিষয় সকলে অবগত হইয়া ধরাধরি করিয়া মুমূর্ষু নিধিরামকে এক করির বাড়িতে লইয়া গেল। প্রদীপ আনিয়া সকলে দেখিল যে নিধিরামের আর কিছু বাকি নাই। বক্ষস্থলে প্রাণটুকু কেবল অল্প মাত্র ধুকধুক করিতেছে। মস্তক 2-4 স্থানে ফাটিয়া গিয়াছে, একটি চক্ষু বাহির হইয়া পড়িয়াছে, নাসিকা একেবারে চূর্ণ হইয়া গিয়াছে, 2 পাটি দন্ত একেবারে গিয়াছে, রক্তে রক্ত।
নিধিরামের সেই সুন্দর গৌরবান্বিত মুখখানি একেবারে পিণ্ডাকার হইয়া গিয়াছে, মনুষ্যের মুখ বলিয়া আর চিনিতে পারা যায় না। এক কড়ির ঘরে সেই রাত্রিতে কান্নাকাটি পড়িয়া গেল। যাহা হোক, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। নিধিরামকে বাঁচাইবার নিমিত্ত আহার নিদ্রা পরিত্যাগ করিয়া সকলে যত্নবান হইলেন। সেই রাত্রিতে নিধিরামের মৃত্যু হইল না, তাহার পরদিনও হইল না, 3 দিনের দিনও মৃত্যু হইল না। একটু যেন আশা রইল, কিন্তু জ্ঞান নাই, গোচর নাই, কিচ্ছু নাই, কেবল নিঃশ্বাসটি পড়িতেছে এইমাত্র। হিরণ্ময়ী নিধিরামের সেবা করিতে লাগিলেন। হিরণ্ময়ী সর্বদা অচেতন নিধিরামের নিকট বসিয়া থাকেন। নবীন প্রতিদিন নিধিরামকে দেখিতে আসেন। নিধিরামের নিকট অনেকক্ষণ ধরিয়া বসিয়া থাকেন। একদিন নবীন বলিলেন, হিরণ্ময়ী, আমি শুনিয়াছি তোমার সহিত আমার বিবাহের কথা হইয়াছিল। আমার পিতা অনেক টাকা চাহিয়াছিলেন, তাই হয় নাই। তখন যদি জানিতাম তোমার কি অপূর্ব রূপ, তুমি কি অমূল্য রত্ন, তাহা হইলে বাবাকে কি অমত করিতে দিতাম? মা বাপের আমি একমাত্র সন্তান, আমাদের টাকা কড়ির অভাব নাই। মায়ের নিকট কাঁদিয়া কাটিয়া যেমন করিয়া হোক পিতাকে সম্মত করাইতাম। বড়ই দূরদৃষ্ট হিরণ্ময়ী যে তোমার সহিত আমার বিবাহ হইল না। হিরণ্ময়ী উত্তর করিলেন, মহাশয়, আমাকে ওরূপ কথা বলিবেন না। হিরণ্ময়ী একথা বলিলেন বটে, কিন্তু সেই দিন হইতে তাহার চিত্ত একটু চঞ্চল হইল। একদিকে দরিদ্র, অর্ধবৃদ্ধ, একচক্ষুহীন, নাসিকাহীন, দন্তহীন, কিম্ভূত কদাকার ভয়াবহ নিধিরামের পিণ্ডকার মুখ, অপরদিকে ধন সম্পত্তি বিশিষ্ট, নবযৌবন সম্পন্ন, রূপবান নবীনের মুখ। নিধিরাম না বাঁচেন, হিরণ্ময়ীর এইরূপ একটু ইচ্ছা হইল। সেই দিন হইতে নিধিরামের সেবায় একটু কমও পড়িল। তাহার পরদিন নবীন পুনরায় সেই কথা বলিলেন। সেদিন হিরণ্ময়ী তাহাকে বকিলেন না। তাহার পরদিন নবীন পুনরায় সেই ভাবের কথা বলিলেন। হিরণ্ময়ী ঘাড় হেঁট করিয়া শুনিতে লাগিলেন। চক্ষু দিয়া তাহার ফোঁটায় ফোঁটায় জল পড়িতে লাগিল। হিরণ্ময়ী অবশেষে উত্তর করিলেন, আমাকে এসব কথা বলা বৃথা। আমি স্ত্রীলোক, আমার কি হাত আছে? আমার পিতামাতা আছেন, কিছু বলিতে হয় তাহাদিগকে বলুন। 2 দিন নবীন আর আসিলেন না। তাহাকে না দেখিয়া হিরণ্ময়ীর প্রাণ উদাস হইল। 2 দিন পরে নবীন আসিয়া হিরণ্ময়ীকে বলিলেন, আমি বাড়ি গিয়াছিলাম। তোমার সহিত বিবাহ বিষয়ে আমার পিতামাতাকে সম্মত করিয়াছি, কিন্তু তোমার পিতা কিছুতেই সম্মত হইতেছেন না। তিনি বলিলেন, নিধিরামকে আমি কন্যা সমর্পণ করিয়াছি। নিধিরাম যদি এ যাত্রা রক্ষা না পান, তাহা হইলে জানিব আমার কন্যা বিধবা হইয়াছে। বিধবা হইয়া কন্যা আমার ঘরে থাকিবে। নবীন বিলাপ করিতে লাগিলেন, হিরণ্ময়ীও কাঁদিতে লাগিলেন। যাহার পরমায়ু আছে তাহাকে কে মারিতে পারে? নিধিরামের ক্রমে জ্ঞান হইল। নিধিরাম ক্রমে সুস্থ হইয়া উঠিলেন। প্রায় 1 মাস পরে নিধিরাম উঠিয়া বসিতে পারিলেন। আরও কিছুদিন পরে তিনি একটু আধটু চলিয়া ফিরিয়া বেড়াইতে সমর্থ হইলেন। নিধিরামের প্রাণ বাঁচিল বটে, কিন্তু তাহার রূপ দেখিলে আর জ্ঞান থাকে না। মাথায় ও মুখের চারিদিকে সেলাই করার মতো দাগ। একটি চক্ষুতে ঢেলা বাহির হইয়া পড়িয়াছিল। নাসিকাটি বিলুপ্ত প্রায়, দন্ত একটিও ছিল না। এইরূপ কিম্ভূত কদাকার রূপ কেহ কখনো দেখে নাই। দেখিলে ভয় হয়, ইনি আমার পতি হইবেন? এই কথা ভাবিয়া হিরণ্ময়ীর প্রাণ শিহরিয়া উঠিল। যেদিন হইতে নিধিরাম চেতন হইলেন, সেই দিন হইতে নবীন আর হিরণ্ময়ীর সহিত মনের কথা বলিতে পারিলেন না। নিধিরাম যখন একটু আধটু বেড়াইতে সমর্থ হইলেন, তখন একদিন সুযোগ পাইয়া নবীন হিরণ্ময়ীকে বলিলেন, হিরণ্ময়ী, পৃথিবীতে আর আমাদের কোনো আশা ভরসা নাই। তোমার নিকট 2টা মনের কথা বলি, এইরূপ অবসর আর পাইব না। আজ সন্ধ্যার পর যদি তুমি তোমাদের বাটির পশ্চাতে
অশ্বত্থতলায় একবার আসিতে পারো, তাহা হইলে দুইটা মনের কথা বলিয়া তোমার নিকট হইতে চিরবিদায় হই। হিরণময়ী কোনো উত্তর করিলেন না। যাইব কি না যাইব সমস্ত দিন এই কথা ভাবিতে লাগিলেন। যাওয়া উচিত নয় তাহা তিনি নিশ্চয় বুঝিলেন, কিন্তু পুনরায় ভাবিলেন, একবার যাই না কেন, একবার গিয়া চিরবিদায় হইয়া আসি না কেন, তাহাতে আর দোষ কি? এক কড়ির বাটির পিছনে অশ্বত্থ গাছ ছিল। অশ্বত্থ গাছের তলদেশ গোল করিয়া চারিদিক শান বাঁধানো ছিল। সন্ধ্যার সময় হিরণময়ী নবীনের সহিত সেই অশ্বত্থতলায় সাক্ষাৎ করিলেন। দুইজনে কত কি কহিলেন, কত কাঁদিলেন। নবীন বলিলেন, আমি সংসার পরিত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়া পথে পথে বেড়াইব। হিরণময়ী বলিলেন, বৃদ্ধের কদাকার মুখ মনে করিতে গেলে আর জ্ঞান থাকে না, ভয়ে সর্বশরীর শিহরিয়া ওঠে। দৈবের ঘটনা, সেই দিন সন্ধ্যাবেলা নিধিরাম আসিয়া এই অশ্বত্থতলায় শানের উপর বসিয়াছিলেন। যেদিকে নিধিরাম বসিয়াছিলেন তাহার বিপরীত দিকে বসিয়া হিরণময়ী ও নবীনে কথাবার্তা হইতেছিল। হিরণময়ী ও নবীন নিধিরামকে দেখিতে পান নাই, কিন্তু নিধিরাম তাহাদিগের সকল কথা বসিয়া বসিয়া শুনিতেছিলেন। যখন হিরণময়ী ও নবীন ঘোরতর খেদ, ঘোরতর কান্না করিতে লাগিলেন, তখন নিধিরাম আর থাকিতে পারিলেন না। নিধিরাম বলিলেন, নবীনবাবু, তুমি বাড়ি যাও, কাল তোমার মাতুলের সহিত আমি সাক্ষাৎ করিব, হতাশ হইও না, আমি নরাধম নই। নবীন চমকিত হইলেন। নিধিরামের গুরুগম্ভীর বাক্যে লজ্জিত হইয়া অধোবদনে সে স্থান হইতে প্রস্থান করিলেন। নবীন চলিয়া গেলে নিধিরাম হিরণময়ীকে বলিলেন, হিরণময়ী, তোমার মনে এই ছিল? আমি কুরূপ কদাকার হইয়াছি সত্য, কিন্তু মন তো আমার সেই আছে। জীবন মন তো আমার হিরণময়ীতে জড়িত হইয়া রহিয়াছে। আমি পূর্বেই বলিয়াছি হিরণময়ী, এই বয়সে মনে কোনো একটা বিষয় অঙ্কিত হইয়া যাইলে তাহা আর মুছিয়া ফেলিবার জো নাই। তোমার জন্য আমি অনেক কষ্ট পাইয়াছি হিরণময়ী, সে কথা তুমি কিছুই জানো না। কিন্তু সে কষ্ট কিছুই নয়। আজ আমার মনে তুমি যে শেল মারিলে হিরণময়ী, তাহার কাছে সে কষ্ট কি ছাড়, সকলই অদৃষ্টের দোষ। যাও হিরণময়ী, ঘরে যাও। নিধিরাম কুরূপ কদাকার বাঙাল বটে, কিন্তু অভদ্র নয়। তুমি যাহাতে সুখী হও তাহা আমি করিব। তাহার পরদিন নিধিরাম নবীনের মাতুলের সহিত সাক্ষাৎ করিলেন। নবীনের পিতামাতা হিরণময়ীর সহিত বিবাহে সম্মত আছেন তাহা জানিতে পারিলেন। নিধিরাম বলিলেন, আপনারা অধিক আড়ম্বর করিবেন না, কেবল বর, পুরোহিত ও নাপিত লইয়া আসিবেন। এই মাসেই হিরণময়ীর সহিত নবীনের বিবাহ হইবে। আমি যেমন করিয়া পারি হিরণময়ীর পিতাকে সম্মত করিব। নবীনের মাতুল এই কথায় সম্মত হইলেন। তাহার পর নিধিরাম এক করিকে বলিলেন, মহাশয়, আমার এই বিকট মূর্তি দেখিয়া ভূত পর্যন্ত ভয়ে পালায়। নিজের মুখ নিজে দেখিয়া আমি ভয় পাই। আমি হিরণময়ীকে কখনোই বিবাহ করিব না, ইহা আমার একান্ত প্রতিজ্ঞা জানিবেন। হিরণময়ীর সহিত নবীনের বিবাহ হইবে। সব স্থির হইয়াছে, এখন আপনি অনুমতি করিলেই হয়। এক করি কিছুতেই সম্মত হইলেন না। তিনি বলিলেন, আমার কন্যা কুলোটা নহে। কন্যা আমি আপনাকে সমর্পণ করিয়াছি। কন্যা আমার আপনার পত্নী। অন্য মত করিলে আমি ধর্মে পতিত হইব, কন্যাও ধর্মে পতিত হইবে। এই কাজ করিতে আমি কিছুতেই পারিব না। নিধিরাম এক করিকে ক্রমাগত জপাইতে লাগিলেন। কত বলিলেন, কত বুঝাইলেন, কিন্তু এক করি কিছুতেই সম্মত হইলেন না। অবশেষে নিতান্ত বিরক্ত হইয়া এক করি বলিলেন, তুমিও গৃহিণী যাহা জানো করো, আমি বাটি হইতে চলিলাম। এই পাপে আমি লিপ্ত থাকিব না। এই বলিয়া এক করি বাটি হইতে প্রস্থান করিলেন। নিধিরামের হাতে যা অবশিষ্ট টাকা ছিল তাহা দিয়া বিবাহের সমুদায় আয়োজন করিলেন। বিবাহের দিন উপস্থিত হইল।
একজন জ্ঞাতি ডাকিয়া রামের কন্যা উৎসর্গ করাইলেন। নবীনের সহিত হিরণ্ময়ীর বিবাহ কার্য সমাধা হইল। অনেক অনুসন্ধান করিয়া নিধিরাম তাহার পরদিন এক কড়িকে বাহির করিলেন। নিকটস্থ একটি গ্রামে আহার নিদ্রা পরিত্যাগ করিয়া শোকে দুঃখে আকুল হইয়া তিনি পড়িয়াছিলেন। নিধিরাম বলিলেন, মহাশয়, কার্য শেষ হইয়া গিয়াছে। কন্যা লইয়া আপনার জামাতা নবীন আজ নিজ গ্রামে গমন করিবেন। কন্যা বিদায় করিবেন, চলুন। এক করি উত্তর করিলেন, নিধিরাম, তোমাহেন দেবপুরুষকে যে জামাতা করিতে পারিলাম না, পুত্র বলিয়া সম্বোধন করিতে পারিলাম না, সেই দুঃখ বড় রহিল। বৃদ্ধ হইয়াছি, অধিক দিন আর বাঁচিব না, কিন্তু এই মনের কালি আর কখনো ঘুচিবে না। চলো যাই, চিরদিনের নিমিত্ত হিরণ্ময়ীকে বিদায় করি। কি জন্য তুমি তাহাকে বিবাহ করিলে না তাহা জানি না, কিন্তু আর আমি কখনো তাহার মুখ দেখিব না। 10 ক্রোশ দূর জয়দেবপুর যাইবেন বলিয়া নবীন নৌকা ভাড়া করিলেন। হিরণ্ময়ীকে লইয়া উঠিলেন। তাহাদিগকে বিদায় করিবার নিমিত্ত এক করি ও নিধিরাম গঙ্গার ঘাট পর্যন্ত আসিয়াছিলেন। নৌকা ছাড়িয়া দিল। নিধিরাম এক করিকে বলিলেন, মহাশয়, আমার বুকের ভিতর কিরূপ করিতেছে। মার সুশীতল পবিত্র নীরে শরীরের কিয়দংশ কিছুকালের নিমিত্ত নিমগ্ন করিয়া রাখি। তাহা হইলে বোধহয় শরীর সুস্থ হইবে। আপনি আমার নিকটে বসুন, আপনার কোলে মাথা রাখিয়া একটু বিশ্রাম করি। এক করি জলের নিকট গঙ্গা তীরে বসিলেন। নিধিরাম প্রথম তাহার চরণ ধুলি লইয়া আপনার মস্তকে রাখিলেন। তাহার পর আপনার কণ্ঠদেশ পর্যন্ত গঙ্গা জলে নিমগ্ন করিলেন। এক করির বক্ষস্থলে মাথা রাখিয়া অর্ধশায়িতভাবে অবস্থিতি করিতে লাগিলেন। হাতে পইতা জড়াইয়া জপ করিতে লাগিলেন। ওং গঙ্গানারায়ণ ব্রহ্ম, ওং রাম, হরে হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে হরে রাম রাম, রাম রাম হরে হরে। ও গঙ্গানারায়ণ ব্রহ্ম, ওং রাম। হিরণ্ময়ী মৃদু মধুর ভাষে নবীনকে বলিলেন, বাঙাল কি করিতেছে দেখো, ঠাট করিয়া আবার বাবার কোলে শোয়া হইয়াছে। নিধিরাম সেই নৌকা পানে এক দৃষ্টে অনিমেষ নয়নে চাহিয়া রহিলেন। এক করি দেখিলেন যে নৌকাখানি যতই দূরে যাইতে লাগিল, নিধিরামের শরীর ততই অবশ অবসন্ন গুরু হইতে লাগিল। মোড় ফিরিয়া যেই নৌকাখানি অদৃশ্য হইল, আর নিধিরামের প্রাণ বিয়োগ হইল। ওং গঙ্গানারায়ণ ব্রহ্ম, ওং রাম, হরে হরে রাম রাম, রাম রাম হরে হরে। ওং গঙ্গানারায়ণ ব্রহ্ম, ওং রাম। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, বাঙাল নিধিরাম। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। বন্ধুরা, আবার আসবো আগামী দিনে আবার কোনো ভালো লাগা গল্প, উপন্যাস ইত্যাদি নিয়ে। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমি অপেক্ষায় থাকব। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।